আসসালামু আলাইকুম গাইস। আজকে অনেকদিন পরে একটা ছোট ব্লগ করতেছি। সচরাচর ব্লগ করি না, আমি এখন ছোটখাটো শর্ট ভিডিও বানাই। কিন্তু আজকে আমি আমার শ্বশুরবাড়ির এলাকায় ঘুরতে আসছি, বরিশাল, আপনাদেরকে জানাই দেই। তো এই যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখতেছেন, এটা হচ্ছে চরমনাই মাদ্রাসায় যে বড় একটা 3 দিন ব্যাপী একটা বড় মাহফিল হয়। সেই মাহফিলের প্রস্তুতি চলতেছে, 1 সপ্তাহ পরে মাহফিল হবে। তো এই জন্য মাঠে বাঁশ টাস দেখতেছেন, প্যান্ডেল করতেছে। আমার পিছনে পিছনে দেখতে পাচ্ছেন যে এশিয়ার সবচেয়ে বড় মহিলা মাদ্রাসা। আর ওইখানে হচ্ছে চরমনাইয়ের মাদ্রাসা সবচেয়ে বড়, আর এটা হচ্ছে 1 নম্বর ফিল্ড। তো আজকে ব্লগটা মূলত হচ্ছে এই চরমনাই মাদ্রাসার পাশে, মঈন মসজিদের পাশে, 1 নম্বর মাঠের পাশে হচ্ছে বড় কীর্তনখোলা নদী। এই নদীতে আজকে গোসল করতে আসছি, সেটাই। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় নদী, ঠিক আছে। এই নদীতে আজকে গোসল করব। তো গ্রামে এরকম সুন্দর ঠান্ডা একটা পরিবেশে, নিরিবিলি পরিবেশে গোসল করার মজাই অন্যরকম। তাও আবার যে রোদ, এই রোদ্রের ভিতরে গোসল করবো, আপনাদের সাথে এই জিনিসটাই দেখাবো। তো মাঠের পাশে কীর্তনখোলা নদীটি মানে বয়ে গেছে একদম পাশেই, মাঠের একদম পাশেই। দেখেন রোদের ভিতরে নৌকার মাঝি মাছ ধরতেছে, জাল বিছাইতেছে, এর মাঝে ছোট ছোট শিপ, তারপরে জাহাজ, এগুলা নদীর একদম চোখের সামনে দিয়ে যাচ্ছে। এই যে একটা অনুভূতি, সেই রকম একটা ফিলিংস, আসলে এটা সরাসরি না দেখলে বোঝা যায় না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের একদম উত্তর পাশে যে আল কারিম জামে মসজিদটা, সেই মসজিদটা এটা চরমনাই মাদ্রাসার 1 নম্বর যে ফিল্ড আছে, মাঠ আছে, সেই 1 নম্বর মাঠের পাশে আজকে কীর্তনখোলা নদীতে নামবো। নদীতে পার ভেঙে যায় কন্টিনিউ, এই জন্য এই ব্লক গুলা দেওয়া হয়েছে। পানি মনে হয় কমে গেছে না? তো এই চরমনাই গ্রামের যারা লোকাল আছে, স্থানীয়, তারা কিন্তু কন্টিনিউতে এই কীর্তনখোলা নদীতেই গোসল করে। জাপ মারেন, জাপ মারেন। পানি কি ঠান্ডা? হ্যাঁ গাইস, তো আজকে কীর্তনখোলা নদীতে নামতেছি অনেকদিন পরে, ঠিক আছে। দেখা যাক কয় মিনিট সার্ভাইভ করতে পারি। এই ব্লগ দাও। লুঙ্গি কাছা দিয়ে রকি ভাই কেজিএফ রকি ভাই লুঙ্গি কাছা দিয়ে সুন্দরভাবে একটি লাফ দিল। ওই যে দেখা যায় দুটো উগান্ডার, ওই যে দেখা যায় কলা দুটো দেখা যাচ্ছে তাদের। ওয়াও, কন্যা সেই রকম দৌড়াচ্ছে। এই যে কেজিএফ, রোদ আছে সেই লেভেলের, পানিও ঠিক ওরকমই ঠান্ডা, ঠিক আছে। অলরেডি আমার শীতে ধরে গেছে, খুবই আনন্দে আছে। জি, রমজান মাসে আরো ঠান্ডা। কাছা দিয়ে এবার নামবে সাঁতার কাটতে। প্রচুর পানি, ঠান্ডা, প্রচুর ঠান্ডার ভিতরে। তো দেখতেই পাচ্ছেন আমরা মোটামুটি ভালোই এনজয় করে গোসলটা শেষ করে ফেললাম। আসলে অনেকদিন পরে এই নদীতে গোসল করে খুব ভালোই লাগছে। তো দেখতেই পাচ্ছেন ভর দুপুরবেলা কীর্তনখোলা নদীর আশেপাশটা খুব সুন্দর। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন আর একটা ফলো দিয়ে দিন। ধন্যবাদ।